তো কখনো তো খবরও নেয়নি। চলো শুনে নাও ভয়েসটা। এইভাবে তুই আমার এইভাবে তুই থামাতে পারবি না। দেখ, প্রথম কথা হচ্ছে কেন বলতো, আমি তোকে বলছি, সে আমি তো একেবারে বাচ্চা নয়। দেখ, তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি, ঠিক আছে, তাহলে তুমি একটা বার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে আয়। এতটা সময় তো আমার এখন ওর মনে অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি। আমার সামনে আয়, তুই, তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো। এইটুকু কথা একবার বলতিস। তোর প্রথম কথা কি জানিস, তোর শ্বশুরবাড়ি, তোর তোর তিনটে ফ্যামিলি না, আমার ফ্যামিলি নিয়ে কী তোর সমস্যা? আমার ফ্যামিলি কী, আমার ফ্যামিলি কী হবে? কোনো কিছুই না। আর তারা, যাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে, তাদের মনের মতন একটা বৌমা পাবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোর ফ্যামিলি, হ্যাঁ, তারা এমনি গুমড়ে গুমড়ে মরছে, ঠিক আছে, তিলে মানে তিলে তিলে কষ্ট পায়। হ্যাঁ, একেবারে একটা ধাক্কা পাবে, তার থেকে রেহাই পাবে। হ্যাঁ, একটা ধাক্কা পাবে। এবার তোর ফ্যামিলি, যেটা তোর স্বামী, বউ, বাচ্চা, যেটা নিয়ে তোর সমস্যা, ঠিক আছে, তা তুই তাদেরকে ছেড়ে তুই মরবি? এটা একটা জোকস হয়ে গেল না? হ্যাঁ, ভালোবাসিস তুই আমাকে, বাট এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের ওপরে আছে। ভালো তুই আমাকে বাসিস, কোনোদিন ভালোবাসা ছোট করি না আমি। সে যেই হোক, কোনোদিন শুনেছিস আজকে হয়তো বলেছিস কোনো বালছালকে চাই না আমি, ওই তুই এক্সের কথা বলছিলি বলে, কোনোদিন তোর সাথে বলেছি যে আমার এক্স এই তাই ওই খিস্তি মেরেছি? কারণ ভালোবেসে, ভালো একদিন হলেও বেসেছি না, তাকে খিস্তি মারবো কেন? আর সে নেই বলে, সেই তার যেটা ভালো লেগেছে সে করেছে, তাই বলে আমি নয় যে ভালোবাসা চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি দেবো। তার যেটা ভালো লেগেছে, হ্যাঁ, হয়তো তার, সে হয়তো বুঝতে পারেনি আমাকে, আমার খামতিকতার কিছু ছিল, একাধিকই তালি বাজে, হয়তো আমি কোনো দিক থেকে তাকে স্যাটিসফাই করতে পারিনি। শুনতে পেয়েছো নিশ্চয়ই? তো এরকমভাবেই আরও প্রচুর ভয়েস রয়েছে। এখানে 9টা দেখালাম, এখন ল্যাপটপে রয়েছে আমার ভয়েস এবং চ্যাটিং সব রয়েছে। আমরা সবাই মিলে যাব টেপির ফ্ল্যাটে। অবশ্যই আমার ভাইয়ের লিগ্যাল ওয়াইফ বলে কথা। যখন আমার ভাই ডিক্লেয়ার করেছে যে এবার চলো সবাই ফ্ল্যাটে, যেতেই হবে। আমি তো বলছি কেন সন্দীপ এত দেরি করছিল? যখন ও ডিভোর্স দেবে না, যখন ওর লিগ্যাল ওয়াইফ থাকার এতই ইচ্ছা, তাহলে সন্দীপের রাইট আছে ওই ফ্ল্যাটে গিয়ে কার সাথে কী টেপি করছে, থুন্না থুন্না তাত্তা থুন্না, থুন্না থুন্না তাত্তা থুন্না। চলো ফোকলা ল্যাটা মাছের সঙ্গে টেপি বৃষ্টির জলে কীভাবে নাচানাচি করে মানে নাইট কাটাচ্ছে কাঁথার নিচে, সেগুলো দেখার অধিকার কিন্তু সন্দীপের 100% আছে। সন্দীপের ওয়াইফ হিসেবেই কিন্তু এখনও টেপি ওই ফ্ল্যাটে বসবাস করছে। তার কারণই হচ্ছে ভোটার কার্ড চেঞ্জ হয়নি, আধার কার্ড চেঞ্জ হয়নি। ডিভোর্স না দিলে না ভোটার কার্ড চেঞ্জ হবে না আধার কার্ড চেঞ্জ হবে। হাজব্যান্ডের নাম হিসেবে সন্দীপের নাম ব্যবহার করছে, তাহলে থাকছে ফোকলার সাথে হাজব্যান্ড সন্দীপ। তাহলে সেই জায়গায় আমি বলবো সন্দীপের 100% রাইট আছে, সন্দীপের ফোকলা সাথে টেপি ওই ফ্ল্যাটে বসবাস করছে কিনা দেখার। তা আমি তো বলবো সন্দীপ দেরি না করে, এত দেরি করে তুমি ডিসিশন নিলে, যাক দের আয় লেকিন দুরুস্ত আয়। খুব ভালো লাগছে যে সন্দীপ যাচ্ছে তো এই যে যাবে। আর এটার জন্য সঙ্গীতা দিদিভাইয়ের কাছে অবশ্যই আমরা পারমিশন নেব, দরকার পড়লে লোকাল থানাতে গিয়েও আমরা পারমিশন নেব যে আমরা টেপির ফ্ল্যাট ইন্সপেকশন করতে চাই, যে এই ফ্ল্যাটে কে কে থাকে টেপির সাথে। দেখ ফোকলা দেখ, নিজের বউকে মানে লিগ্যালভাবে বিয়ে করে তার সাথে স্বাধীনভাবে বসবাস করার মজা আলাদা। আর চোরের মতো ফোকলা, চোরের মতন, যেমন লোকের বউ চুরি করে নিয়ে গেছে, সে চোরের মতন গিয়ে তার সাথে এই ফ্ল্যাটে থাকার মজা কীরকম। আরেকটা কথা, এইরকম ইমোশনাল ব্ল্যাকমেল, এইরকম, হ্যাঁ, একটা নিরীহ সংসারটার থেকে ওই মেয়েটাকে বের করে নিয়ে গেছিস। আর সব থেকে বড় ক্রিমিনাল যদি কেউ হয়ে থাকে আমি বলবো টেপি, এই ফোকলা তো আছেই, টেপির মা বাবা আর ওর বান্ধবী সখী, একদম সখী। কারণ ও এমনভাবে কথাগুলো বলে যেন হচ্ছে ভাজা মাছ উল্টাতে জানে না। ন্যাকা ষষ্ঠী, নেকি চৈতন্য, একদম নেকি। তোমার জন্য দেখো, তুমি তোমার হাজব্যান্ড নিয়ে বাচ্চা নিয়ে সংসার করছো, আর একে ঘর ছাড়া গরু করে দিয়েছো। যদিও এর টাকায় খাবে বলে এর বাবা মা আরও সংসারটা ভেঙেছে, সেটা আমরা এখন বর্তমানে সবাই জেনেছি। এরা মানে এদের মান সম্মান কোথায়? তো চলো মানে কিষাণু নাকি খেলার চলে এক জায়গায় বলেছে, বাবা, আমি বাবা, আর মা তো মানে ও স্বর্গে চলে গেছে, এটা সবাই বলতে চাইছে। দেখ একবার মনে আছে আমি কি বলেছিলাম যেন, পোর খাওয়াকে বোর খা শুনে এই দালাল একটা ভিডিও করে ফেলেছিল, বোরখা
পোরখা, মানে আমি বলেছি সব এক একটা পোর খাওয়া মাল, সেটাকে বোরখা বানিয়ে ভিডিও করে দিয়েছিল অলরেডি। সেখানটায় কিন্তু দীপ্তি প্রমাণ করেছিল ওটা বোরখা বলিনি, ওটা পোর খাওয়া, সব এক একটা পোর খাওয়া মাল, সেটাকে ও বোরখা করে দিয়েছে। আর এখানটাও বলেছে মা তোলে গেছে, এখানটায় মা মলে গেছে করে দিয়েছে। মানে তোমরা ভয়েসটা শোনো, মা তোলে গেছে, তোলে গেছে, আর ও শুনেছে মা মলে গেছে, মলে গেছে। তো এই দালাল একটু বেশি কানে শোনে। আর আজকে তো আমি ভীষণ খুশি, সন্দীপ যা ভিডিও দিয়েছে, লাইফ ইজ ঝিঙালালা হু হু। তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে ভীষণ ভালো লাগছে। যাক, কিছু তো শোনালো, কিছু তো শব্দ ফোকলার এলো। ফোকলা নাকি শুধু ওই সামান্য চ্যাটিং করেছে, আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারতিস, হ্যাঁ, তুই আর ওটা বলিস না যে তুই মরে যাবি, তুই তোর মানে বর সন্তান আর শ্বশুরবাড়ির লোক ছেড়ে মরে যাবি, এটা তুই বললি, এটা এখনো তুই আমাকে বিশ্বাস অর্জন করাতে পারিসনি। তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, না ইভিনিং, খুশিতে ভুলে যাচ্ছি ইভিনিং না মর্নিং না নাইট। তো যাই হোক, যেটা বলছি, আমি তোমাদের বলেছিলাম যে ভয়েস আছে, প্রচুর ভয়েস আছে, ভয়েসও আছে, ভিডিও আছে, প্রচুর প্রমাণ সন্দীপের কাছে আছে, এটা আমি বলেছিলাম তো। যেটা সন্দীপ মিথ্যে বলে না, না একটা ওয়ার্ডও, একটা মুহূর্ত মিথ্যে বলে না। মিথ্যে না মানুষের চোখে ধরা পড়ে। কখনো যদি কেউ মিথ্যে বলে না, দেখবে তার চোখ চোখ পড়লেই বুঝতে পারবে সে মিথ্যে বলছে। মানুষের চোখ কখনো না মিথ্যে বলতে পারে না। এবার দেখো, টিপিরও আরেকটা এক্স ছিল, সেই এক্সের বলছে একাল্লা ছ্যাকাল্লাকে আমি চাই না। আহারে ফোকলা কীভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, তুই আমায় ভালোবাসিস না, কথা বললে আমি বিশ্বাস করবো না। তুই আমায় ভালোবাসিস, কিন্তু তুই আমার জন্য মরতে পারবি না। তার মানে মেয়েটাকে মরার জন্যে ইনসিস্ট, মানে মরে দেখা তুই আমাকে কতটা ভালোবাসিস। দেখো, এখান থেকে এর কথা থেকে একটু একটা তো প্রমাণ হচ্ছে যে মেয়েটা সংসারটাকেও ভালোবাসত। এই মেয়েটার বান্ধবী আর মেয়েটার মা বাবা যদি উৎসাহ না দিত, এরা যদি ঠিক করে গার্ড দিত, আজকে মেয়েটার সংসারটা কোথাও না কোথাও, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সংসারটা বেঁচে যেত। দেখেছো, ওপিনিয়ন একরকম দেয়া আর ভয়েস শোনার পর তোমাদের কিন্তু আজকে ব্রেনে অনেক রকম খেলা চলবে, অনেক দিক থেকে তোমরা অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করবা যে মেয়েটা কি সংসার ছেড়ে বেরোতে চেয়েছিল, মেয়েটা কি সত্যি অত্যাচারিত ছিল, মেয়েটা কোনো দিক থেকে অত্যাচারিত ছিল না। না, মেয়েটা সবসময় ওর শ্বশুরবাড়িতে অখুশি, এই গল্পটা কিন্তু ফোকলার কাছে করতো। কোথাও না কোথাও আমার এটা মনে হলো যে মেয়েটার শ্বশুরবাড়িতে, মানে সন্দীপের সঙ্গে যে কোনো প্রবলেম বা শ্বশুরবাড়িতে খুঁটিনাটি যে কোনো বিষয় নিয়ে ওকে একটু বড় সড়ো করে রং ওর ভেতরে একটু বিটনুন টিটনুন ছিটিয়ে চাট মশলা টশলা দিয়ে আরও বেশি দুঃখের কাহিনী করে ফোকলাকে বলতো, যাতে ফোকলা ইমোশনাল হয়ে যায়। কিন্তু ও ওর হাজব্যান্ড এবং বাচ্চাকেও ভালোবাসতো, এটাও কিন্তু বললো। তো সেই জায়গায় এই মেয়েটা হতে পারে, দেখো মেবি আমি ভুল, এটা আমি এই ভয়েসটা শোনার পর আমার ডিসিশান দিচ্ছি, আমার মতামত আমি আমার ক্যামেরায় রাখছি, তোমরা মেলাবা যে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলছে কি না। মিলতেও পারে, নাও মিলতে পারে, মিলে গেলে আমার সঙ্গে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। দেখো, কোথাও না কোথাও সন্দীপ সংসার, আজও কে বললো সন্দীপ মা বাবা পরিবার বাচ্চা ভবিষ্যৎ বাড়ি তৈরি করবে, এই সব পারিবারিক অনেক চিন্তা থাকে, তার ভেতরে মুশগুল ছিল। এটাই বাস্তব। বিয়ের 5 বছর হয়ে গেছে, তখনও নিশ্চয়ই টেপিকে কোলে নিয়ে তো আর সন্দীপ নুনু নুনু চুনু চুনু করবে না, যে টেপিকে কোলে নিয়ে তুলে সন্দীপ এরম করে তুলে নিয়ে লা 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 এরকম করে তো আর গান গাইবে না। তখন সন্দীপের চিন্তা বাচ্চা ভবিষ্যৎ, বাচ্চাকে মানুষ করব, মা বাবার বৃদ্ধ হচ্ছে, সংসারে দেখো প্রতিদিন দৈনন্দিন কিন্তু একটা বিশাল খরচ আছে, যে সেগুলো সামলে মা বাবার ওষুধ, বয়স বাড়ছে, টেপির হার্বাল, টেপির ওর নানান রকম দিক দিয়ে অ্যালার্জি কত রকমের ফন্দি ফিকির, টেপির কিন্তু প্রচুর ফন্দি ফিকির ছিল, পুরনো তোমরা ভিডিওগুলো দেখলে বুঝবে। অনেক 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 কাজকর্ম অনেক দিকে হয়েছে, চারিদিক থেকে আমরা দেখেছি নানান রকম কাজ, মানে টেপি করেছে বদমাইশি বুদ্ধি। তো সেই দিকে সন্দীপের সাদামাটা লাইফ, সাদামাটা জীবন, সাদামাটা লাইফস্টাইল,
একদম ওরা পছন্দ ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজ টাজ সারা, ঘর দুয়ার পরিষ্কার করার পর হচ্ছে জীবন চালানোর জন্য যে যে ক্রিয়াগুলো দরকার সেগুলো। আর সেটা হচ্ছে কী করে ইউটিউব থেকে ওদের আর্নিং, সেই ইউটিউবটাকে ওরা ভীষণভাবে পুজো করে, এই ভিডিওগুলোকে ভীষণভাবে পুজো করে। সকালবেলায় টাইম টু টাইম উঠে বউ ক্যামেরা খুলবে এবং ব্লগিং শুরু করবে, সেই ব্লগিংয়ের সারাদিনের অ্যাক্টিভিটি দেখাবে, সেগুলো এডিট করা, সেগুলো গুছিয়ে পাবলিক করা, এগুলো হচ্ছে সন্দীপের মূল উদ্দেশ্য, যেটা সাধারণ সব বাড়িতে হয়। ঘুম থেকে ওঠো, রেডি হও, বর অফিস চলে যাবে, বউরা বাড়ির বাচ্চা কাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করবে, তারপরে সংসারে কাজ, রান্না বান্না, হ্যান ত্যান সমস্ত সামলানো, আবার বিকেলবেলা হাজব্যান্ড অফিস থেকে এলে তাকে চা জল খাবার সমস্ত দেয়া, সংসারে কী কী আছে কী কী নেই সেই সব নিয়ে আলোচনা করা। কারণ বিয়ের পর ভাই 1-1.5 বছরেরই ভালোবাসা থাকে, ওই লালা 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 লালা। এই 1-1.5 বছর পর বউ কোথায় আর বর কোথায়, তখন দুজনারই ফোকাস থাকে এই বাচ্চা মানুষ করাতে। তো সেই জায়গায় টেপি ফোকাসটা বাচ্চা মানুষের দেয়নি, কারণ সন্দীপ এর ফোকাস বাচ্চা মানুষ করা, ওইদিকে ঠাকুমা দাদু এরা বাচ্চাটাকে নিয়ে এত সুন্দরভাবে ব্যস্ত থাকতো বলে এই টেপি না অলস মস্তিষ্ক, শয়তানের বাসা, অলস টাইম, অলস মস্তিষ্ক ছিল। কারণ দেখো টেপির কাছে শুধু একটাই দায়িত্ব দিয়ে রেখেছিল, ইউটিউবে ভিডিও করা, নাটক করা, সেইগুলো এডিট করা, সেগুলো শ্যুট করা, এগুলো। আর সংসারের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল কে? সন্দীপের মা আর সন্দীপের বাবা সন্দীপ, যে তোমাকে সংসারের কোনো কাজ করতে হবে না, কৃষাণুকে দেখাশোনা থেকে শুরু করে রান্না বান্না, বাড়ির যাবতীয় কাজ সব আমরা দেখব, তুমি ভালো করে কথা বলতে পারো, তোমার কথা বলার স্পিকিং পাওয়ার বেশি, আর সত্যিকারের ভালোই কথা বলে। তো সেই জন্য ক্যামেরাটা ওর হাতে ধরিয়ে দিত, আর ও সারাদিনের টুকরো টুকরো ভিডিওগুলো করতো, করার পর ইয়ে করতো। তাহলে এই যে ধীরে ধীরে প্রথম দিকে কিন্তু টেপির ভেতরে এত জটিলতা ছিল না। টেপির হাজব্যান্ডকে নিয়ে, টেপির বাচ্চাকে নিয়ে ভীষণ সুখী ছিল। যখন থেকে ফোকলা টেপির লাইফে এসেছে, আসার পর থেকে টেপির মন যখন প্রচুর মনের ভেতরে পোকা নাড়া দিল, সে পোকা নাড়া দেওয়ার পর টেপির মন আর ভিডিওতেও বসতো না, টেপির মন আর সংসারেও বসতো না, টেপির মন আর বাচ্চা মানুষ করাতেও ছিল না। তখন ওর যে কোনো কাজেই বিরক্ত বোধ আসতো, আর যে কোনো কাজে বিরক্ত যখনই বোধ আসবে তখনই খামতি থাকবে, আর সেই খামতিগুলোর জন্যই ওরা দেখলেই বলতো, এমা ভিডিও এটা কী করেছে, এমা এইটুকু ভিডিও করেছে, এমা 10টা বেজে গেছে এখনও শ্যুট করোনি, এমা কী ব্যাপার তুমি তো আজকাল ভিডিওই করতে চাও না, এ বাবা তোমার তো ছেলের প্রতি কোনো মন নেই। এইগুলো হয়ে গেল ওর জীবনে কাটা। তাই ও ফোকলাকে মন খুলে শ্বশুরবাড়ির নিন্দা করতে শুরু করে দিল, এবং ফোকলার কাছে মনের দুঃখ জানানোর সাথে সাথে ওর কত মাসে আর্নিং, মানে এই টেপি ক্যামেরা করে, টেপি এই ভিডিও করে, ভিডিও পাবলিক করার পর এই মাস গেলে কত লাখ টাকা ইনকাম করে, সেই সমস্ত কথা এই ধীরে 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 সবাই ওই ফোকলাকে বলতে লাগলো। টাইম কাটাবে তো, সারাদিনে কথা বলছে, টাইম কাটাবে, এই কথা ওই কথা সেই কথা, খেয়েছো সোনা মোনা, এইবার দেখা করব, ঘুরবো, বেড়াবো, এগুলো দেখো এগুলো হয়েছে আমি মেনে নিলাম। কিন্তু যখন ধরা পড়লো তখন এর বাবা মার উচিত ছিল মেয়েটাকে এই খারাপ কাজ থেকে সরিয়ে নিয়ে এসে সংসারে দেয়া। কিন্তু ফোকলার যেমন লোভ ছিল, লোভ কিন্তু এর মা বাবারও ছিল। আজকে লোভে পাপ, পাপে মৃত্যু, এই লোভের জন্য কিন্তু আজকে ফোকলাও টেপির হাত ছাড়লো না, আর এই লোভে এর মা বাবাও টেপিকে সংসার করতে দিল না, টেপির হাতটা নিয়ে গিয়ে ফোকলার হাতে দিয়ে দিল, যাতে মেয়েকে নোংরামি করতে সাহায্য করলে মেয়ের মানে মাস গেলে যে রোজগার আর্নিংয়ের কিছু অংশ টাকা ওর মা বাবাকেও দেবে বা ওর মা বাবাও পাবে সেই হিসেবে। তাহলে দেখলে তো আজকে একটা মেয়ের সংসার ভাঙতে ও যে একেবারে স্বামী সন্তানকে ভালোবাসতো না তা নয়, ও স্বামী সন্তানকেও ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসাটার উপরে মরছে, মানে আরও কান ভাঙচি দিয়ে দিয়ে এই ফোকলা আর টেপির মা বাবা পুরো মেয়েটাকে সংসারটার থেকে বের করে নিয়ে চলে গেল। এর মা বাবার উচিতই ছিল যেদিনই বাড়ি থেকে বেরোবো বলেছিল পায়ের গিট ভেঙে দেয়া, যদি ভেঙে দিত তাহলে মেয়ে ঠিক সংসার করে যেত। আর যদি মেয়ে না শুনতো, মেয়ে যদি ফোকলার হাত ধরে যেত, তখন এই মেয়েকে ওর মা বাবার বলা উচিত ছিল যে তুই যখন ফোকলার হাত ধরে বেরিয়ে এসেছিস তাহলে তুই আমাদের সাথে সম্পর্ক রাখবি না। যখন দেখতো মেয়ের শ্বশুরবাড়িও থাকছে না, বাপের বাড়িও থাকছে না, তখন মেয়ে নিশ্চয়ই আমার মনে হয় একবার হলেও ভাবতো এত বড় ভুল কাজ করবো কি না। কারণ দেখো মেয়েটার ভেতরে মনুষ্যত্ব ভীষণই কম, সেটা এই ভয়েসটা থেকে অনেকটাই বেরোলো। আর এই মেয়েটাকে, এই বাচ্চা মেয়ে তো কচি বাচ্চা মেয়েটার মাথায় তো গোবর পোড়া, এটা ওর স্বামী অনেক আগেই বলেছে যে ওর মাথায় কিন্তু গোবর পোড়া,
কিচ্ছু বুদ্ধি নেই, কিচ্ছু না। তো সেই জায়গায় এই বাচ্চা মেয়েটাকে নিশ্চয়ই বোঝালে আমার মনে হয় কাজ হতো। কিন্তু দেখো আজকে ব্ল্যাকমেল করে, আজকে মরে যাব ব্ল্যাকমেল করে, আমাদের কাছে সেই সব চ্যাটিংগুলোও আছে, আমি তোমাদের দেখাচ্ছি যে সেই সব চ্যাটিংগুলোও আছে। এখানটায় রীতিমতো ব্ল্যাকমেল করেছে, ব্ল্যাকমেল করে টেপিকে নিয়ে গেছে। এই দেখো সেই সব ইয়েগুলো আমি রেখে দিয়েছি। তুমি আমার সুদেরে নেওয়া ভুল, পাল ছাড়া নৌকার খুঁজে পাওয়া কুল, তুমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখা আবেগ, বৃষ্টি এসে চোখ ভেজালো, ভেঙে ফেলা একগুচ্ছ কালো মেঘ। বাবা তুমি আমার জ্বরের মাঝে স্বস্তি দেয়া টাইনিক, খাম খেয়ালের হাতড়ে বেড়ানো অচেনা রাস্তার চেনা দিক। ওরে বাবা তুমি আমার মলিন মুখের এক চিলতে হাসি, রবি ঠাকুরের গান শুনে চোখের কোণে ঘুম সাজানো নিশি। আবার লেখক বাই আমাদের ফোকলা সরকার। দেখেছ? ওরে বাবা আরও কত কি আছে, অনেক কিছু আছে। এমনকি ও সেই রাতের বেলায় মানে সে খারাপ খারাপ পোস্ট দিয়েছে, যেগুলোই দেখাচ্ছে যে ও যদি না যায় ওর কাছে, ও একবারে ঝুলিয়ে পড়বে একদম, এমন অনেক অনেক নকশামি করেছে। জানো না এই ছেলেটি কতটা অসভ্য, কতটা বেয়াদব, কারণ এর মধ্যে মনুষ্যত্বটাই নেই, এর মধ্যে আবেগ ভালোবাসা, এর মধ্যে ত্যাগ কিচ্ছু নেই। এর ভেতরে শুধু আছে লোভ আর কাম। ল্যাটা মাছ ধরে ঘুমাতো আর লোভ আর কাম, আর টেপির ভেতরেও আছে শুধু কাম আর লোভ। কারণ কামের জন্যই বেরিয়েছে, আর লোভ হচ্ছে টাকার ইনকাম, স্বামীকে বদনাম করে, শ্বশুরবাড়ির লোককে বদনাম করে ইনকাম। কোথাও না কোথাও টেপিকে ট্র্যাপে ফেলা হয়েছে। সেই জন্যই সন্দীপ বলল এই ফোকলা কতটা যে ব্ল্যাকমেলার সেটা তোমাদেরকে প্রমাণ দেব। দেখো নিশ্চয়ই সন্দীপ এই ভয়েসগুলো শুনে বুঝেছে যে এই ছেলেটি এই ক্ষতিগুলো করতে পারে। এই ছেলেটি এই কাজগুলো করতে পারে, না হলে কিন্তু প্রথম দিকেই সন্দীপ কিন্তু বলেছিল যে তুই একজন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করিস, তুই কি ভাবছিস যে তোকে ব্ল্যাকমেল করবে না? অলরেডি ব্ল্যাকমেলিং চলছিল। দেখবা সন্দীপের ওই ভয়েসটা যেখানটায় বলছে যে তুই কি ভাবছিস তোকে ব্ল্যাকমেল করবে না। আগে হাতের সব আমাকে পরে যে ঠান্ডা হোক, আপনি তো বলছি বুঝিয়ে বল, আমি ওকে ফোন করে বলে দিচ্ছি। ফোন করে বলে কি হচ্ছে? ও তোকে ছাড়বে? ধরে দিচ্ছি দেন, এত সহজ। তো সুইসাইড করার তো উপায় নেই আমাকে। ঠিক আছে, রেডি না? মরে যাবো আমাকে নাম্বারটা আমার দিস তো। এখানে সুইসাইড করছে, আমি তো শুধু বলবো। ঠিক আছে, আর শোনো একটা কথা বলবো, এরকম ঝামেলার সাথে বলিস না দুজনে। নাম্বার তুই এবার কীরকম বান্ধবীটা কীরকম এমন ভাব দেখাচ্ছে, এই নাম্বারটা দিত আমায়, মানে ভাজা মাছ ভিজি বিড়াল, ভাজা মাছ উল্টাতে জানে না, মানে এমন ভাব দেখালো। ওর নাম্বারও নেই আমার কাছে, আমি ওকে কে চিনি না। দে তো, এক কাজ কর নাম্বারটাকে ব্লক করে দে, আর ফোন এলে ধরবি না, বলবি বাড়িতে জানাজানি হয়ে গেছে আর ফোন ধরবো না, আর তুমি আমার ফোন করবে না। ওরে বাবা সব একটা করে ভিজি বিড়াল। সত্যি সন্দীপদেরকে না মানে লোটে পোটে গোবর ছানা করে দিয়েছিল। ফোন ধরো, সত্যি বল, তোদের ডাইরেক্ট কথা বল। এরকম ভাই ঝামেলা শুনতে দুজনের মধ্যে এটা ভালো লাগে না। গালাগালি কি? ঠিক গালাগালি দেবে তো বটে, দেবে না তো কি করবে? ফোকাস করেছিস মনে হচ্ছে। দেবে না তো কি করবে? যা পরে বসে দাঁড়াতে ঠিক আছে, দেবে নাকি? আমি যেটা বলছি সেটা কর। ফোকাস করেছিস কিন্তু তাও কিন্তু তোর কি এটা কি ওটা কি বড়? এটা আমাদের বোঝা। ফোন করে ডাইরেক্ট যেন কোনোদিন যেন আর কোনো ইয়ে না করে। আর তুই যেন এরকম করিস না, ঝামেলা শুনতে করিস না, ভালো লাগে না। বাচ্চারা সেটা বুঝতে পারছিস না? কাজ করে তো গালাগালি দেবে না। এসব করিস না, এসব করিস না। মা বাড়ি বাবা মা যাদের জানতে তাদের মরা ছাড়ার গতি নেই। হ্যাঁ এই যে বাবা মা জানার পর সব মরে গিয়েছে, তো মরে সব এক একটা ফটোতে আমরা মালা, রজনীগন্ধার মালা চড়ানো হচ্ছে। কীরকম ন্যাকা সব এগুলো
ওখানকার সবাই একটা যন্তর পিস কিরম ন্যাকা, এগুলো মা বাবা জানলি পরে তাদের মরা ছাড়া বুদ্ধি নেই, তারা মরে গিয়েছে গো, জানার পর তারা আর বেঁচে নেই, তারা জানার পর সবাই এক একটা নির্লজ্জ বেহায়া হয়ে এক একটা ব্লগার হয়ে উঠেছে। দেখো আমরা নির্লজ্জ বাবা মা, নির্লজ্জ ব্লগার, নির্লজ্জভাবে উলঙ্গ হয়ে বুড়ি নিয়ে আমি ব্লগ করি, আর একজন নির্লজ্জ হয়ে আমাবস্যার রূপ নিয়ে আমি রিলস বানাই। আমার নাম থান্না, তুমি হচ্ছে টিকটক করবা, তোমার হচ্ছে একটা কী যেন ইয়ে করে যেন কিনা, ওই যে এসে গেছে খাওয়া আমার মাথায়। মানে এক একটা সব পাজির দল, পাজির পাঝারা, লোভী। সন্দীপকে পুরো টোটালি কিভাবে বোকা বানানো হচ্ছিল, এমনকি ওর বান্ধবী অব্দিও ভেবেছে সন্দীপ বোধহয় গভেট গাধা, এরকম করলে হয়ে যাবে। শোনো, হয়ে যেত। সন্দীপ যখন দ্বিতীয় ভিডিওটা নামিয়েছিল না, দ্বিতীয় ভিডিও নামানোর পর সন্দীপ যখন ডাকলো যে ফিরে এসো, যা হয়েছে হয়েছে, ঠিক আছে যাও, তোমার ভুল আমার ভুল, সব ভুল এক জায়গায় হয়ে বাদ দাও। সেদিন যেদিন জানতে পারবে সেদিন তো মাথা গরম হবে, সেদিন তো হুলুস্থুল কাণ্ড হবে, অশান্তি হবেই। পরে কিন্তু রিকোয়েস্ট করেছিল এবং ইয়েও রিকোয়েস্ট করেছিল, জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসে ওদের বাড়ি গিয়ে রিকোয়েস্ট করেছে, আমরা ভিডিওর মাধ্যমে প্রচুর রিকোয়েস্ট করেছি। না, তখন তো পাত্তাই দিত না। ও লাস্টের দিকে ভেবেছি বলতো আমার কাঁধে বন্দুকটা রেখে ঢিচকিয়াও করবে। আরে সোশ্যাল প্ল্যাটফর্ম, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কল রেকর্ড, প্রত্যেকটা কিছু বর্তমান। এই যে আজকে সন্দীপ আরেকটা কিছু বর্তমান করে দিল যে টেপিরও আরেকটা এক্স ছিল। যেমন ফোকলা বলল তোর এক্সকে নিয়ে তুই বললি ওসব আলবালকে পাত্তা দিই না, দেখ তুই বললি, আমাকে দেখেছিস আমার এক্সকে নিয়ে কোনোদিন কথা বলতে? আমার এই ফোকলার এক্সের থেকে কথা মনে পড়লো, টেপির কি কোনো ঘেন্না নেই, কোনো লজ্জা নেই, কোনো নিজের ভেতর থেকে নিজের কোনো রকমের মানে গিল্টি ফিল হয় না যে হাজব্যান্ড? দেখো সন্দীপের বিয়ের আগে কী হয়েছে, টেপির কি বিয়ের আগে হয়েছে না, সন্দীপ জানতে চেয়েছে না টেপি? বিয়ের পর সন্দীপ মানে বউকেই ওর সর্বস্ব ভেবেছে। তেমনি টেপি এই যে ফোকলা তো জানতে পেরেছে, জানে যে ফোকলার আগে 5টা না 3টে না 4টে বিয়ে হয়েছে। জানার পরেও এই ফোকলার সাথে টেপির মানে ভালোবাসা, এই যে রুচি, এটা আসলো কী করে? ঘেন্না ভেতর থেকে একটা যে একটা মানে ওকে 5-6টা মহিলা মিলে ব্যবহার করেছে, তারপরে সেই মহিলাটাকে মানে পুরুষটাকে ও ইউজ করছে, মানে ওটা তো পুরো বলতে পারো 5-6টা মহিলা মিলে ঘেটেছে, মানে ওটা ছ্যাঁতা পড়ে গেছে, ওটা ধ্যাঁতা হয়ে গেছে, ওর একেবারে আর কিচ্ছু নেই, ওর ভেতরে তো মানে জীবাণু জন্মে গেছে। সেইটা সেই ল্যাটা মাছ ফ্রাই করে ওর খেতে ঘেন্না লাগেনি? হ্যাঁ লাগে না, কী জানি বাবা। তাহলে এখান থেকেই বোঝা যায় ওর কোনো রকমের রুচিবোধও নেই, রুচিবোধ, সম্মানবোধ, গিল্টি বোধ, বিবেকবোধ কিছুই ওর নেই, কিছুই নেই। তো সত্যিকারেরই আজকে সন্দীপ একটা দারুণ জিনিস দিয়েছে, যে কিভাবে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হতো, কিভাবে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হতো। দেখেছো তো, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, বেরিয়ে এলো তো। তোমাদেরকে আমি বলেছিলাম যে ও হয়তো আমরা ভাবছি না, তার মধ্যে দেখা গেল হঠাৎ করে ও দিয়ে দিল। শুধু 1 ঘন্টায় 1K লাইক পড়েছে, 1 ঘন্টায় 1K লাইক, 5000 ভিউ, মানে এখানটা দেখাচ্ছে, স্টুডিওতে আরও হয়েছে। হ্যাঁ, সব দিক দিয়ে কৃষাণুর কথা ভাবতে হবে না, ও বড় হলে এমনি সব বুঝতে পারবে, তুমি তোমার দিক থেকে ক্লিয়ার থাকো। দেখো এই মতামতের সঙ্গে আমি সহমত। ছেলে বড় হলে এমনিও জানবে অমনিও জানবে, একদম ছেলে তো জানবেই। ছেলে গিয়ে মাকে প্রশ্ন করবে যে তোমার লাইফে আমার থেকেও কি বেশি ইম্পর্টেন্ট ওই 5খানা মহিলাকে অসন্তুষ্ট করা, যে স্যাটিসফাই করতে পারেনি, অসন্তুষ্টি করা ওই পুরুষটা তোমার, আমার পরিবার, আমার বাবা, আমাদের সবাইকে ছাড়া ওকেই তোমার আপন মনে হলো? তোমার হতে পারে আপন, তো তুমি যাওয়ার সময় সেই দিন আমাকে নিতে ভুলে গেলে কেন? তুমি তো তোমার গয়না গাটি, টাকা পয়সা, কাঁথা কাপড় সব নিয়ে যেতে পারলে, আর তুমি আমাকেই নিয়ে যেতে ভুলে গেলে। দেখো, honestly is the best policy and you are honest, that why we will are always with you in any condition. এটা হলো ভালোবাসা, এগুলোকে বলে ডিপ ভালোবাসা একদম। আচ্ছা, ডিসকাস্টিং কমেন্ট নিয়ে না,
কমেন্ট নিজের সাথে হলে এটা বলতে পারতেন, কেন নিজের সাথে হলে বলবে না? তাহলে নিজের সাথে যদি হতো তাহলে তার এরকম ক্যামেরা খুলে নোংরামি করাটা সাজতো না। সে তার প্রেমিককে নিয়ে সে তার ফ্ল্যাটে রয়েছে, আর সব থেকে আজকে মারাত্মক সন্দীপের টাইটেল, সন্দীপের উচিত টেপির ফ্ল্যাটে যাওয়া, কারণ লিগাল হাজব্যান্ড টেপির সন্দীপ, কারণ টেপি যখন ডিভোর্স দেয়নি তাহলে লিগাল হাজব্যান্ড সন্দীপ টেপির। তা টেপি কোথায় কার সাথে আছে না আছে সেটা দেখার দায়িত্ব সন্দীপের থেকেই যাচ্ছে, যখন এখনও সমস্ত জায়গায় টেপির নাম হাজব্যান্ডের নাম হিসেবে সন্দীপের নামটাই ব্যবহার করছে। টেপির কই ভোটার কার্ড চেঞ্জ করতে পারলো না কেন? আধার কার্ড চেঞ্জ করতে পারলো না কেন? কেন পারলো না? কারণ ওর ডিভোর্স হয়নি। তাহলে ওর আধার কার্ডেও ওর হাজব্যান্ডের নাম, ভোটার কার্ডেও ওর হাজব্যান্ডের নাম, তাহলে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে, সেই জায়গাটায় ওর হাজব্যান্ড খোঁজখবর রাখতেই পারে। এইখানটায় আমি বলবো একদম 100% রাইট আছে। আর সঙ্গীতা দিদিভাইয়ের কাছে আমি এটা মানে অ্যাপিলও করবো যে দিদিভাই আমরা টেপির ফ্ল্যাটে যাব, আমাদের উকিল মারফত কথা বলিয়ে দাও, এবং সেখানে কি বলছে না বলছে আমরা জেনে উকিল মারফত এবং ওদের লোকাল থানায় জানিয়ে তবে আমরা টেপির ফ্ল্যাটেও যাব। ওর ফ্ল্যাটে শুয়ে বসে রংরেলিয়া করা বের করে দেবো এবার। একদম সন্দীপদা, আমরা পাশে আছি, লয়ার পারমিশন নিয়ে সব করো, ভয় পাবে না, লয়ার পারমিশন দিয়েছে। একদম আমিও সেটাই বলছি। দেখো প্রত্যেকটা ফোকলাটাকে দেখলেই মনে হয় ও খুব চ্যাটচেটে মানে চিপকে থাকে। গামলা বাইজির ফোকলার চরম শাস্তি চায়। কি আনন্দ, তুমি ঠিক আছো তো সন্দীপদা? মন খারাপ করো না, তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে, তাই তোমার এই দিনটা চোখের সামনে। সত্যি খারাপ লাগছে, সন্দীপের চোখ মুখ বলছে সন্দীপ ভালো নেই। কোথাও না কোথাও সন্দীপ নিজের সাথে লড়াই করার পর এই ভয়েসটা দিয়েছে। সন্দীপ কিন্তু অনেক যুদ্ধ করেছে নিজের সাথে, তারপরে গিয়ে এই ভয়েসটা দিয়েছে। দেখো ওর ভিডিওতে বলছে, ওর চোখ মুখ বলছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছে, ওর কথা বলার সময় ওর এই মুখের দিকে তাকাও, এই মুখ বলছে, মানে ওর ভেতরে কষ্ট হচ্ছে। ওর যখন এই যে ওর সঙ্গে যে প্রতারণা, ওর ভেতরে কষ্ট হচ্ছে, এবং ওই কষ্ট থেকে ও বলছে ওর ঘেন্নাও হচ্ছে, ওর কষ্টও হচ্ছে, ঘেন্না আর কষ্ট দুটো লড়াই করার পর। আজকে যদি টেপি সোশ্যাল মিডিয়ায় এই যাত্রাপালাগুলো না করতো তাহলে হয়তো এগুলো তোমরা কেউ কোনোদিন জানতেও পারতে না। সত্যি সন্দীপ, তোমার খুব চাপ আছে, তুমি কৃষাণুকে আর তোমার বাবা মাকে দেখো, ভগবান তোমার মঙ্গল করুন। 5.5 এটা কি, এটা উচিত করো, এটাই উচিত করা, লোকের সাথে ধোঁকাবাজির শাস্তি হোক, ফোকলার শাস্তি হোক। থ্যাংক ইউ যে তোমরা যে প্রত্যেকটা মানুষ ওর পাশে আছো, এটাই কিন্তু প্রচুর প্রচুর কিছু আছে। দেখো আমি যে তোমাদের মিথ্যে কথা বলি না, সন্দীপের ভিডিও দেওয়ার আগে আমি তোমাদেরকে জানিয়েছি যে সন্দীপের কাছে কি আছে, প্রচুর কিছু আছে, প্রচুর এমন কিছু কিছু জিনিস আছে না, তোমরা পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এই মেয়ে 498 দিয়েছে, এই মেয়ের ওপরে 498 বসানো উচিত। মানে বধূ শ্বশুর শাশুড়িকে যে নির্যাতন করেছে সেই কাজ দেওয়া উচিত। এই মানে শাশুড়ি আর এই স্বামীর ওপরে ও যে মেন্টাল টর্চার করেছে জাস্ট ফর ও একটা ইউটিউবার, আর ওর ধারণা ওর দ্বারা ইনকাম করে এরা সবাই খাচ্ছে। সন্দীপ তোমার মুখটা খুব শুকনো লাগছে, কৃষাণুর বাবা তুমি আর মাও তুমি, সত্যি তাই। কৃষাণু আজ সন্দীপ ভিডিও করার সময় ছাদে গিয়ে যখন প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছিল তখন একটা কথা বলছিল, আমি ভিডিও সন্দীপ যখন বাড়িতে থাকে কৃষাণু যতক্ষণ পারে সন্দীপকে কিন্তু আদরই করে, এবং ও বাবা অন্ত প্রাণ, বাবাকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া, মানে জড়াজড়ি, পিটোপিটি, মানে চুম্মাচাটি এগুলোই করতে থাকে। গামলার পুরো ফ্যামিলিটাই নোংরা, তুমি বেঁচে গেছো সন্দীপ, গড ব্লেস ইউ। একদম ঠিক কথা, পুরো ফ্যামিলিটাই নোংরা। এর জন্য ওয়েট করছিলাম, থ্যাঙ্কস ফর দাদাভাই কৃষাণু বাবা, তুমি যে দাদাভাই, তুমি ওকে সোনা সোনা কেন ডায়মন্ড দিয়ে বানিয়ে দেবে, সাবধানে থেকো। একদম ঠিক কথা। জানো সন্দীপ, তোমার কষ্ট আমি বুঝতে পারি, কারণ একই ঘটনা আমার দাদার সঙ্গেও ঘটে গেছে, সত্যি তাই। এই ফোকলার ভয়েসটা শুনে তো আমার রক্ত গরম হয়ে যায়। সন্দীপের কি হয় ভগবান জানে, সত্যি তাই, আমাদেরও রক্ত গরম হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে চুলের মুঠি ধরে ওকে, ওর শাস্তি এখন আমাদের একটা দাবি, ফোকলার পরিবারের শাস্তি, ফোকলার শাস্তি, হ্যাঁ ফোকলার পরিবারকেও শাস্তি দেওয়া হবে, ফোকলার মা বাবা একটা ভালো বৌমা পাবে, খুব শখ
অন্যের বাড়ির বৌমাকে নিয়ে গিয়ে ওর মায়ের বৌমা করার। মা বাবার মনের স্বাদ, মনের আশা পূর্ণ হবে, ওদের মনের মতো বৌমা পাবে। কষ্ট করো না বাবা, ঈশ্বর তোমার সাথে আছেন, জয় তোমার হবেই। সত্যের পথে থাকো বাবা, মা, কৃষ্ণ, সোনার হাত। এই বিছানায় না নিলে, এই জন্য আমি নিচে ভিডিও করি জানো। এই বাবা মা কৃষ্ণর হাত ধরে ধরে রাখো, আমরাও তোমার লড়াইয়ের সঙ্গী। সুস্থ থাকো, মনটা ভালো রেখো, নিজের ওপর বিশ্বাস রাখো, অনেক আশীর্বাদ তোমার জন্য রইল। সন্দীপ, ওই জঞ্জাল থেকে বেরিয়ে নতুন সংসার করো, আমরা সবাই চাই। একদম, আমরাও সবাই চাই। সন্দীপ, তোমার ট্রেলার দেখতে চাই না, আমরা ফুল ভিডিও দেখতে চাই। না, ট্রেলারটা এখন দেখো, ফুল ভিডিও তো টেপির ফ্ল্যাটে গিয়ে হবে, খেলা হবে। খেলায় ফোকলা টেপি, তোকে যা ফেলে মারবো তোর ফ্ল্যাটে গিয়ে। আমরাও যাব, আমরাও আছি সন্দীপের সাথে, সবাই মিলে ফ্ল্যাটে যাবো। হ্যাটস অফ টু ইউ ভাই সন্দীপ ফর bravely making this video specially for us all. থ্যাংক ইউ সো মাচ। তোমার দিদি ওই ভিডিও দেখলে ভালো হবে, বাচ্চা মেয়েটার। তোমরা জানো না কি কি করে রেখেছে এই বাচ্চা মেয়েটা, কি কি করে রেখেছে, সন্দীপকে কিভাবে কষ্ট দিচ্ছে, চারিদিক থেকে সন্দীপকে জর্জরিত করে দিয়েছে। প্লিজ সবাইকে একটা কথা বলি, যে নেগেটিভ কমেন্টস করছে, নিজেকে একবার সন্দীপ দাদার জায়গায় কেউ করছে না রাখো তো কেমন ফিল করবে। এই মানুষটার ফেস দেখলে বোঝা যায় যে ওর মন কতটা দুঃখে আছে বলো তো। প্লিজ, যা বলতে পারান না, প্লিজ সাপোর্ট সন্দীপ দা, প্লিজ। আমিও বলবো, প্রত্যেককে বলবো, প্লিজ সাপোর্ট সন্দীপ, প্লিজ। 1.1K লাইক, তাহলে কত মানুষ অধীর আগ্রহে বসেছিল যে সন্দীপের ভিডিওটার জন্য, এই ভিডিওটার জন্য। কালকে আমিও রেগে গেছি যে কেন আজকে সন্দীপ যেভাবে কষ্ট করে ওর বাচ্চাকে মানুষ করছে, কিন্তু আর দুধ খেয়ে যাচ্ছে উপর থেকে দুধ জাল দিয়ে যাচ্ছে সন্দীপ, বাচ্চা মানুষ করছে সন্দীপ, আর ওই দিক থেকে শুধু বসে বসে এই তো ছেলে আনতে যাবো, এই তো ছেলের ফটো বাঁধিয়ে ফেললাম, এই তো ছেলের জামা কিনে নিয়ে এলাম, এই তো ছেলের ঢোল বাজাবে ডগডুমাডুম, চল তোর ফ্ল্যাটে গিয়ে আমরা ঢোল বাজাবো, তোর গামলা বাজাতে গামলার ফ্ল্যাটে যাবো, হয় বেরিয়ে হয় বেরিয়ে হয়। ওরা হাত নিষ্পিস করছে। অসভ্য কোথাকার, মনে নেই। ভুলে গেছো না? সব দিকে চালাকি, বেশি চালাকি করতে যেও না, ফেসে যাবে। হ্যাঁ, এত বেয়াদব, ছি, লজ্জাও করে না, লজ্জাও নেই। সববার উচিত টেপির ফ্ল্যাটে যাওয়া, সববার। আর এটা সঙ্গীতা দিদিভাইকে আমরা জানাবো, জানিয়ে টেপির ফ্ল্যাটের ধাওয়া করতে হবে।